অসমের সঙ্গীত জগতের ঈশ্বরপুত্র তথা অমৃত কণ্ঠ জুবিন গর্গের মায়াবিনী অসমিয়া ও বাংলা ভাষণ হাজার কণ্ঠে গাইবেন শিলচরের শিল্পী সহ সঙ্গীত প্রেমীরা। আগামী 18 নভেম্বর কিংবদন্তি জুবিন গর্গের জন্মদিন। এই দিনকে ঐতিহাসিক করে রাখতে হাজার কণ্ঠে জুবিন গর্গ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওই দিন বিকাল 4টায় শিলচরের ডিএসএ গ্রাউন্ডে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শুক্রবার শিলচর আশীর্বাদ ভবনে কালচারাল ফ্র্যাটার্নিটি অব বরাক ভ্যালির আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে কালচারাল ফ্র্যাটার্নিটি অব বরাক ভ্যালির চেয়ারম্যান রজত ঘোষ বলেন, আগামী 18 নভেম্বর অসমের হার্ট থ্রব শিল্পী জুবিন গর্গের জন্মদিন। এই জন্মদিনে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে হাজার কণ্ঠে জুবিন গর্গ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অসমিয়া ও বাংলা ভাষায় মায়াবিনী গানটি পরিবেশন করা হবে। থাকবে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান। বরাক উপত্যকায় জুবিন গর্গের এই ঐতিহাসিক জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি। হাজার কণ্ঠে জুবিন গর্গ এই শিরোনামে সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক মহোৎসব। তার জন্মদিনে মায়াবিনী সঙ্গীতটি হাজার কণ্ঠে প্রতিধ্বনিত হবে। ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি, সেটা আমরা হয়তোবা আমরা কয়েকজন মিলে আমরা এটা পরিকল্পনা করেছি। শিল্পী সমাজ অনেক সব শিল্পী সমাজের সমস্ত সম্মানিত ব্যক্তিত্বদেরকে আমরা হয়তোবা এই ইনক্লুড করতে পারিনি। তথাপি বলবো, যেহেতু আমাদের প্রিয় শিল্পী, আমার শ্রদ্ধার শিল্পী জুবিন গর্গের আমরা যে বার্থ ডেট আমরা সেলিব্রেট করব, ওনাকে সম্মান জানাবো। প্রত্যেককে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এখানে উপস্থিত থাকবেন। আপনারা যারা আসবেন, আপনারা ভাববেন আপনারা নিজেই প্রেসিডেন্ট, নিজেরই সেক্রেটারি, এইভাবেই আপনারা কাজ করে যাবেন। আমরা যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ অল্প সময়, যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না পারি, তথাপি আপনারা উপস্থিতি আমরা একান্ত কাম্য। সাধারণ সম্পাদক সুরজিৎ সোম বলেন, অনুষ্ঠানটি শুধু আমাদের সংগঠনের নয়, এ অঞ্চলের জুবিন গর্গ অনুরাগী এবং শিল্পী সমাজের সভাপতি শিবব্রত দত্ত বলেন, জুবিন গর্গ শুধুমাত্র একজন গায়ক নন, তিনি এক আবেগ, এক প্রজন্মের কণ্ঠস্বর। জুবিন গর্গের আদর্শকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন। এই অনুষ্ঠানে বরাক উপত্যকার সকল স্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। কার্যকরী সভাপতি জয়জিৎ বিশ্বাস বলেন, জুবিন গর্গের মৃত্যুতে সবাই মর্মাহত। গানে গানে আমরা জুবিন গর্গকে স্মরণ করব এবং শ্রদ্ধাঞ্জলি জানাবো। এরই পরিপ্রেক্ষিতে হাজার কণ্ঠে জুবিন গর্গ অনুষ্ঠান একটা প্রয়াস নেওয়া হয়েছে। জুবিন গার্গের অকাল প্রয়াণে আমরা সবাই মর্মাহত এবং বাকরুদ্ধ। জুবিন গার্গ, যিনি বিভিন্ন ভাষায় 40,000-এরও অধিক গানে কণ্ঠ দিয়েছেন, এমন এক মহান শিল্পীর জন্মদিন উপলক্ষে আগামী 18 নভেম্বর আমরা কালচারাল ফ্র্যাটার্নিটি অফ বরাক ভ্যালির পক্ষ থেকে, এটা নতুন আমাদের গঠিত হয়েছে এই প্রোগ্রামের জন্যই। তো আমাদের একটা প্রয়াস, ছোট্ট প্রয়াস, আমরা শিলচর ডিএসএ স্টেডিয়ামে আমরা হাজার কণ্ঠে জুবিনের সেই বিখ্যাত গান মায়াবিনী, সেটাকে আমরা গানে গানে ওনাকে আমরা স্মরণ করব এবং ওনার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। আপনাদের সাংবাদিক ভাই বোনদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের এই প্রয়াসটাকে আপনারা সার্থক করে তোলার চেষ্টা করবেন এবং আপামর জনসাধারণের কাছে আপনাদের মারফতে আমরা বলতে চাই যে আমাদের এই শ্রদ্ধার্ঘ প্রোগ্রাম, যেটা জুবিন গার্গকে আমরা জানাতে চাই, সেই প্রোগ্রামে আপামর জনসাধারণের আমরা উপস্থিতি কামনা করছি। এখানে প্রবেশ অবাধ, এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, অবাধ। সেই প্রোগ্রামে সবাই আসতে পারে, সবাই এসে এই প্রোগ্রামটাকে সার্থক করার অনুরোধ রইল আমাদের কমিটির পক্ষ থেকে। কালচারাল ফ্র্যাটার্নিটি অফ বরাক ভ্যালির চিফ কনভেনার সৌমিত্র দত্ত বলেন, হাজারো কণ্ঠে জুবিন গর্গ নামের এই অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকার শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদের প্রিয় শিল্পীকে জানাবেন শ্রদ্ধা ও ভালোবাসা। জুবিন গর্গের জন্য হাজার হাজার শিল্পীর সমাবেশ হবে, আর তাদের কণ্ঠস্বরের মাধ্যমে জুবিন গর্গের মায়াবিনী অসমিয়া ও বাংলা ভার্সন গান গেয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। এই অনুষ্ঠান সফল করে তোলার জন্য ভারতকণ্ঠ দেবজিৎ সাহার নেতৃত্বে গ্রুমিং দল থাকবেন। এই দলে রয়েছেন মৈথিলী সোম, তনুশ্রী দেব, মঞ্জুশ্রী দাস।
বিধান লস্কর, মুনমুন সাহা, সর্বাণী ভট্টাচার্য, সর্বাণী গোস্বামী প্রমুখ। যে এই জুবিনের বিচারের জন্য ধারাবাহিকভাবে আসাম সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা যথার্থ, এবং আমরা আশা রাখি জুবিন ন্যায় বিচার পাবেন। তবে যদি আমাদের 18 নভেম্বরের পূর্বে আসাম সরকার বা সিট গঠিত আসাম পুলিশের সেটা যদি কোনো পূর্ব ঘোষিত হয় যে জুবিনের ন্যায় এই বেরিয়ে আসে, তাহলে আমরা মনে করব সেটাই ভালো হবে। আর যদি না হয় তাহলে আমাদের অনুষ্ঠানের পরে আমরা যে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধার জ্ঞাপন করব সেটা হবে জুবিনের বিচারের জন্য জাস্টিস ফর জুবিনের স্লোগান সেখানে আমরা দেব। বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমরেন্দ্র চক্রবর্তী বলেন, সবার প্রতি অনুরোধ এই অনুষ্ঠানে এই অঞ্চলের শিল্পী সমাজ ও ছাত্রছাত্রীরা যেন স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। দিলীপ সিনহা বলেন, জুবিন গার্গ একজন মহান শিল্পী। জুবিন গার্গের সঙ্গে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। অনুষ্ঠান সফল হওয়ার কামনা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে অতনু ভট্টাচার্য, সঞ্জীব রায়, সৌমিত্র দত্ত রায়, ভাস্কর দাস, সব্যসাচী রুদ্রগুপ্ত, মণিভূষণ চৌধুরী, আশিস চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। তাদের কথায় এই দিনটি শুধুমাত্র একটি জন্মদিন নয়, বরং এক সাংস্কৃতিক ঐক্যের পথিক হিসেবে উদ্যাপিত হবে। আমি এখানে উপস্থিত প্রতিটা মানুষ, বিশেষ করে সংবাদ মাধ্যম, যারা আমাদের এই ভাবনাটাকে সবার কাছে যাতে সুন্দরভাবে পৌঁছে দিতে পারে সেই আহ্বানটা করেছি। এখানে আমন্ত্রণের কোনো বিষয় নেই। এখানে জুবিনের কোনো প্রোগ্রাম হলে কাউকে কোনো কিছু আমন্ত্রণ করতে হবে না। নিজের ভেবে জুবিনকে যদি নিজের শিল্পী হিসাবে নিজের মানবিক একটা দিক দেখে যদি আপনারা আসুন, এখানে আমার তোমার বলে কিছু নেই। গোটা অনুষ্ঠানটাই জুবিনের, আর আমরা সবাই জুবিনের। হাজার কণ্ঠে জুবিন, এটা দিয়ে শ্রদ্ধা নিবেদন করব, এবং জুবিনের যেগুলো কার্য ওর যে আছে জীবনে যত কিছু লেখা, এই দেখুন আজকেই একটা রিলিজ হয়েছে ওর লাস্ট সিনেমাটা রই রই বিনালে। তো এইরকম এত সাড়া জেগেছে যে আগামী 15 দিনে কোনো টিকিট নেই কোনো হলে। আসামের প্রতিটি জায়গা যেখানে সম্ভব সেখানে এটা স্ক্রিনিং হচ্ছে আজকে থেকে। তো এই যে একটা আন্দোলন বলতে পারেন, এটাকে আমরাও উপলব্ধি করতে পারছি বরাক উপত্যকায়, এবং আমরা চাই বরাক উপত্যকাবাসী আমরা এই আবেগটুকু এইটুকু দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে, এবং জুবিনের আদর্শকে যদি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে এইভাবে পৌঁছে দিতে পারি, তাহলে মনে হয় সমাজে অনেক উপকার হবে। কারণ জুবিনের গান, জুবিনের কথা, জুবিনের সিনেমা যেগুলো, ওগুলোতে যে মেসেজ দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ব। সেটা আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, এইভাবে যদি অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু এইটুকু থেকে আমরা সমাজের সংস্কারে, সমাজের লাভ হওয়ার জন্য অনেক কিছু দেখতে পাই, এবং আশা করি এইটুকু নিয়ে আগামী দিনে জুবিনের আদর্শ নিয়ে আমাদের আগামী প্রজন্ম কিছুটা হলেও পথ চলার দিশা পাবে।